রাম 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে তমাদিদেবং করুণানিধাनं তমালবর্ণং সীতাবতারम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीहरिनाम चिन्तामणि। আমরা শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শিল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। শ্রী তৃতীয় পরিচ্ছেদ নামাভাস বিচার। গদাই গৌরাঙ্গ জয় জন্মবা জীবন, সীতাদ্বৈত জয় শ্রীবাসাদি ভক্তগণ। হরিদাসে মহাপ্রভু সদয় হইয়া, উঠায় তখন হস্ত পদ্ম হস্ত প্রসারিয়া। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কৃপা করলেন, খুব সদয় হলেন, আর হস্ত প্রসারিয়া বললেন, বলে শুনো হরিদাস আমার বচন, নামাভাস স্পষ্ট রূপে বুঝাও এখন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের মাধ্যমে এই নাম তত্ত্বের বিচার প্রকাশ করতে চাচ্ছেন, তাই তার হস্ত প্রসারিয়া আশীর্বাদ করলেন। আর মহাপ্রভু হরিদাসকে বললেন, বলে শুনো হরিদাস আমার বচন, নামাভাস স্পষ্ট রূপে বুঝাও এখন। আমাকে নামাভাস সম্বন্ধে তুমি আমাকে বলো, বুঝাও। নামাভাস বুঝাইলে নাম শুদ্ধ হবে, অনায়াসে জীব নাম গুণে তরে যাবি। বলে নামাভাস সম্বন্ধে যদি ঠিক যদি না জানা থাকে, তাহলে শুদ্ধ নাম সম্বন্ধে অতটা অবগত হওয়া যায় না। জানতে হবে, প্রত্যেকটা জিনিস জানতে হবে, বুঝতে হবে, তাহলে কি হয়, কোথায় দোষ ত্রুটি কোথায় কি রয়েছে সেগুলো আমরা সংশোধন হতে পারবো। নামাভাসের কথা বলছেন, মেঘ কুজ্ঝটিকা রূপ অজ্ঞান ও অনর্থ, নাম সূর্য সমান আসে মায়ান্ধকার, মেঘ কুজ্ঝটিকা নামে ঢাকে বারবার। যেমন বলছে নাম হচ্ছে সূর্য সম। উদাহরণ, সূর্য যদি উঠে আর অন্ধকার থাকে কি, একবারে পরিষ্কার, আমরা তখন সব দেখতে পারি। আর মায়া হচ্ছে অন্ধকার, মায়া হচ্ছে অন্ধকার, সূর্য হচ্ছে তার জ্যোতির দ্বারা অন্ধকারকে দূরীভূত করে দেয়, নাশ করে দেয়। আরো কি উদাহরণ দিলেন, মেঘ
আর কুয়াশা যদি হয় কি হয়, ঢেকে দেয়, সূর্যকে ঢেকে দেয়, সহজে বুঝতে জানতে দেয় না। জীবের অজ্ঞান আর অনর্থ সকল, কুজ্জ ঢিকা মেঘ রূপে হয়তো প্রবল। তার জীবের অজ্ঞান বশত কি হয়, অজ্ঞানটা কার সঙ্গে তুলনা করলেন, অন্ধকারের সঙ্গে, মায়া অন্ধকার। জীবের অজ্ঞান রূপ অন্ধকার রয়েছে, অনর্থযুক্ত অন্ধকার রয়েছে, পূর্ব জন্মে অনেক কিছু দোষ ত্রুটি রূপ অনর্থ রয়েছে। সে অনর্থ যেমন মেঘ দ্বারা বা কুয়াশার দ্বারা যেমন মেঘকে সূর্যকে ঢাকা দিয়ে সহজে জানতে বুঝতে দেয় না, সেরকম অজ্ঞান বশত অনর্থ থাকা বশত আমাদের ভগবানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা অনুরাগ, নামের প্রতি যে বিশ্বাস, যেগুলো সহজে জাগে না। কৃষ্ণ ও কৃষ্ণ নাম অভিন্ন রূপে চিৎ সূর্য। কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন, এর মধ্যে কোনো ভিন্ন নয়, একই বস্তু। চিত্রূপ সূর্য, আলো প্রকাশ রূপ সূর্য হচ্ছেন কৃষ্ণ এবং কৃষ্ণের নাম। তমধর্ম মায়াকে নাশ করে, যেটা তমমান অন্ধকার আমাদের মধ্যে, যেগুলো সহজে বুঝতে পারি না, জানতে পারি না, অনেক কিছু দোষ ত্রুটি করে বসি, সেগুলো অন্ধকার। মায়ার দ্বারা এগুলো আমাদের আচ্ছাদিত করে রেখে দেয় এ তমধর্মের জন্য। কিন্তু কৃষ্ণ নাম এবং কৃষ্ণ এই চিৎ সূর্য আর তম মায়াকে নাশ করে। তাহলে হরিনাম আর কৃষ্ণ একই বস্তু। তাহলে ভগবানের নাম গুণগান কীর্তন করে, নামকে আশ্রয় করলে, তাহলে আমাদের জন্ম জন্মান্তর যত সব দোষ ত্রুটিগুলো হতে যাবে। মায়া কর্তৃক যারা আমরা আচ্ছাদিত হয়েছি, সেটাও দূরে চলে যাবে। বদ্ধজীবে কৃপা করিয়া নাম সূর্য জগতে উদিত হইয়াছে। তারা নাম এলেন কেন না, আমরা বদ্ধ হয়ে আছি মায়ার দ্বারা। বদ্ধ হয়েছে, মায়াটা কি না, যেটা আমার নয় তাকে আমার বলে জ্ঞান করাটাই হচ্ছে মায়া। আমি জানি এই জগৎটা হচ্ছে অনিত্য, সবাইকে চলে যেতে হবে, কিন্তু তথাপি আমাদের এই যে চলে যেতে হবে, এই ভাবনাটা আমার হৃদয়ে জাগে না। সবাইকে চলে যেতে হবে, সব এই জগৎ সব হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের ভাবকে বহুদিন বেঁচে থাকবো, আমার মৃত্যু হবে না, বাঁচবো। এই যে আসক্তি রূপ মায়া আমাদের বন্ধর করে রেখেছে সংসারটা। এই জন্য আমরা বদ্ধ হয়ে আছি মায়ার দ্বারা। আর অসত্য বস্তুকে আমাদের কাছে সত্য বলে প্রতিভাত হয়, এটা মায়ার দ্বারাই হয়ে থাকে। তাই ভগবান গোবিন্দ বদ্ধজীবকে কৃপা করার জন্য নামরূপ সূর্য জগতে উদিত করেছেন। তাই এই যে উদাহরণ দিলেন কেন, সূর্য উঠলে পরিষ্কার হয়ে যায়, আমরা দেখতে পাই, অন্ধকার থাকে না। সেরকম বদ্ধজীব যদি সূর্যরূপ ভগবানের নামকে আশ্রয় করে, ভগবানের গুণগান যদি কীর্তন করে, তাহলে নামের কৃপাতে আমাদের দোষ ত্রুটি সব দূরীভূত হয়ে যাবে। আর মায়া কর্তৃক যে আমরা পীড়িত হয়েছিলাম, দুঃখ কষ্ট পেয়েছিলাম, মোহিত হয়েছিলাম, ও মোহ জালগুলো পুরো ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। কে করে দিবে? হরির নাম। এই জন্য এই মায়া কাটাতে, এই আসক্তি কাটাতে এই জগতে আর দ্বিতীয় কোনো বস্তু নাই নাম ছাড়া, দ্বিতীয় কোনো বস্তু নাই, একমাত্র হরিনামই পারে। বদ্ধ জীবের
অজ্ঞান কুজ্জ ঠিকার নেই, অজ্ঞানটা কুজ্জ ঠিকার নয়। বদ্ধ জীবন অর্থগুলি মেঘের নেই। এখানে কুজ্জ ঠিকা বলতে কুয়াশা। আর আমাদের অনর্থগুলো বহু বহু জন্মের যে দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো অনর্থর সঙ্গে অর্থাৎ মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মেঘের ন্যায় নাম সূর্যকে ঢেকে দেয়। এই জন্য আমরা জানতে বা বুঝতে পারি না। বদ্ধ জীবের চক্ষুকে ঢাকে, সূর্যকে দেখতে পারে না। ওই যে কুয়াশা বা মেঘ হলে সূর্যকে ঢেকে, সূর্য কি উঠে না? সূর্য উঠে, কিন্তু আচ্ছাদন করে দেয় এগুলো, এই জন্য আমরা দেখতে পাই না। ঠিক তদ্রূপ মায়া কর্তৃক বদ্ধত্ব হেতু ভগবানর নামের কৃপাকে আমরা উপলব্ধি করতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না। এই জন্য সূর্য বৃহৎ, অতএব তাহাকে ঢাকিতে পারে না। সূর্য বৃহৎ, তাকে সহজে ঢাকাতে পারে, সেরকম ভগবান হচ্ছেন বৃহৎ বস্তু। ভগবানও বৃহৎ বস্তু। আমরা সূর্যের বা এই জগতের যত প্রকার উদাহরণ পাই, বৃহৎ, বৃহত্তাৎ বৃহণত্বাৎ চ ব্রহ্ম। ভগবানের বৃহত্ব এত বলা হয়েছে যে স্বর্গ মর্ত্য পাতাল এইসব যত প্রকার লোকগুলো রয়েছে ভগবান থেকে বৃহৎ নহে, সব ছোট ক্ষুদ্র, কিন্তু ভগবান একমাত্র বৃহৎ বস্তু। তার মতো বৃহৎ হয় না। কেন হয় না? আপনি যত জায়গা আমরা দেখতে পাচ্ছি বা যত কথা আপনারা শুনছি, ভগবান সব জায়গায় বিরাজমান। তাহলে কত বড় হলে সব জায়গায় বিরাজমান হতে পারে বলতো? সব জায়গায় থাকতে পারে কি? হরে কৃষ্ণ। কত বড় বৃহৎ হলে সব জায়গায় তিনি থাকতে পারেন? এমন জায়গা নেই যে যেখানে তিনি নেই। তাহলে কত বড়? মানে এগুলো মানে হিসাবে কোনো এর মধ্যে ঢুকবে না। কল্পনা অতীত, অচিন্ত, কল্পনা অতীত, কল্পনা করাই যাবে না এমন এক বস্তু। এই জন্য বলছেন বদ্ধজীবকে তো ঢেকে রেখেছে, কুজ্জটিকা মেঘের না অনেক কিছু ঢেকে রেখেছে মায়া কর্তৃ, কিন্তু নামকে ঢাকতে পারে না। এই জন্য আমরা মায়াবশ, কিন্তু ভগবান মায়াবশ নন। জীব হচ্ছে মায়াবশ আর ভগবান হচ্ছে মায়ার অধীশ্বর। তিনি মায়াকে পরিচালনা করেন। এই জন্য তো কীর্তন করেছেন গোস্বামীগণ, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তব ইচ্ছা বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। ভগবানের ইচ্ছা বিষ্ণু পালন করছেন। তব ইচ্ছা মতে শিব করেন সংহার, আর তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তাহলে কারাগারকে সৃজন করেছেন, মোহিত করে রেখেছেন কে? মহামায়া। এই মায়ার দ্বারা সকলেই আমরা আবৃত হয়ে আছি, নিজেকে জানতে পারছি না। আমি যে জানি আমি তো চামড়া একটা শরীরে, এটা আমি, এটাই আমি। শাস্ত্র দৃষ্টি বলছে এটা আমি নয়, ওই আত্মাটাই হচ্ছে আমি। এই জন্য অহং মম দ্বারা মায়া কর্তৃক অহং মমত্ব ভাব প্রকট হওয়ার জন্য, এই জন্য আমি কে আমরা বুঝতে পারি না। এই জন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী, আমি কে?
সনাতন গোস্বামী জানেন না তিনি কে? কে আমি, কেন মরে, যার তা প্রত্যয়, ইহা নাহি জানে কৈসে হি তাহারায়। কে আমি? প্রভু কৃপা করে বলুন। কেন মরে? যারে ত্রাপত্র, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই তিনটি জ্বালার দ্বারা আমরা কেন দগ্ধীভূত হচ্ছি? প্রভুর কাছে প্রশ্ন। মহাপ্রভু উত্তর বলে, জীবের সর্ব হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের সর্বগত পরিচয় কৃষ্ণের দাস সেবক। কিন্তু আমরা বদ্ধজীব, তটস্থ শক্তির দ্বারা আমরা রয়েছি। জীব একটা শক্তি রয়েছে, তটস্থ শক্তি। ভোগমক জগতের আকর্ষণ, আবার অপ্রাকৃত জগতের আকর্ষণ, দুই দিকে রয়েছে দোদুল্যমান। জল এবং স্থল উভয়কে আশ্রয় করে রয়েছে। এমন এক স্থানে আছে বদ্ধজীব দোদুল্যমান। এই জন্য ভক্তিনাথ ঠাকুর কীর্তন করছেন, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। কখনো বলে ভোগ করব, কখনো বলে ত্যাগ করে দেবো, কখনো আবার ভালো ভজন করব। না, এখন ভজন করে বয়স হয়েছে নাকি? সে বুড়ো বয়সে দেখা যায় ভজন করব। নানা রকম মন, হ্যাঁ, নানা রকম ভাবনা গিরগিটির মতো রং বদলে নেয়। এই জন্য আমরা অহং মম ভাব, জড় বিদ্যা, জড় ভাবনাতে আমাদের এরকম ভাব আমাদের জানিয়ে দেয়, অহম মম ভাব তৈরি করে দেয়। এটা মায়া কর্তৃক হয়ে থাকে। এই জন্য বললেন কুজ্ঝটিকা মানে কুয়াশা বা বাষ্প রাশি। কৃষ্ণ নাম সূর্য চিত্ত গগনে উঠিল, কুজ্ঝটিকা মেঘ পুনঃ তাহাকে ঢাকিল। এই জন্য একটা উদাহরণ না দিলে কোনো জিনিস বুঝতে পারে, কারণ আমরা বদ্ধজীব, তাই বদ্ধ জগতের এই জগতের কোন একটা দিয়ে উদাহরণ দিলে কিছুটা ধারণা করে, মানে ভগবানের নামের সঙ্গে ভগবানের সঙ্গে এই জগতে কোনো বস্তু তুলনা করা যায় না, সম্ভব নয়। তাহলে যে উপমাগুলো শাস্ত্র আদি দিয়েছেন, বলে আমরা তো জড়বস্তুকে যতটা জানতে পারি, বুঝতে পারি, বলতে পারবো, ধরতে পারবো, ভগবান তো বোঝা যাবে না। এই জন্য সেই ভগবানের সে বস্তু একটা ধারণা দেওয়ার জন্য এইসব উপমাগুলো দিয়ে দিয়েছে। এই যে বলছে কৃষ্ণ নাম সূর্য চিত্ত গগনে উঠিল। কৃষ্ণ নাম হচ্ছে সূর্য সদৃশ, চিত্তে যখন হৃদয় যখন প্রকাশ, হৃদয় রূপ গগনে যখন প্রকাশ হয়, কুজ্ঝটিকা মেঘ পুনঃ তাহাকে ঢাকিল। প্রকাশ হলো, আবার কুজ্ঝটিকা বা কুয়াশা যেমন সূর্যকে ঢাকিয়ে দেয়, সেরকম আমাদের মায়া কর্তৃক সব বস্তুকে ঢাকিয়ে দিয়েছে। বুঝতে সহজে দিচ্ছে না। নামের যে চিৎ স্বরূপ তা নাহি জানে, সে অজ্ঞান কুজ্ঝটিকা অন্ধকার আনে। নামের যে চিৎ স্বরূপ তাহা নাহি জানে। নাম যে চিৎ স্বরূপ, জীব চিৎ স্বরূপ, জীব কিন্তু চিৎ স্বরূপ। আমি বলতে যে আমি দেহটা আমি নই, ওই আত্মাটাই আমি। ওই আত্মাটাও চিৎ স্বরূপ। এই আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেরকম ভগবানও তারা জন্ম হয় না, মৃত্যু হয় না, একই বস্তু, তৎজাতীয় বস্তু। ভগবান বৃহৎ চৈতন্য, জীব হচ্ছে অনুচৈতন্য। জীব অনুচৈতন্য বলে যে মায়াবশ, মায়াধীশ, মায়াবশ। ঈশ্বর জীবে ভেদ, এইটা হচ্ছে ভেদ। ঈশ্বরের সঙ্গে জীবের সঙ্গে ভেদ রাখি। ভগবান হচ্ছে মায়াবশ নয়, জীব মায়াবশ, আর ভগবানের অধীনে রয়েছে মায়া। মায়াদেবী ভগবানকে বশ করতে পারে না,
কিন্তু আমরা বশ হয়ে যাই। কেন? ভগবান হচ্ছে বৃহৎ বস্তু, জীব হচ্ছে অনু। এই যে বলা আছে অনু শব্দটা মানে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, চোখে দেখা যাবে না, এই জন্য অনু বলা হয়েছে। তাহলে এখানে বললেন সে অজ্ঞান কুজ্জটিকা অন্ধকার আনে, কৃষ্ণ সর্বেশ্বর বলি নাহি জানে যেই, নানা দেবে পুঁজি কর্ম মার্গে, মার্গে ভমে সেই। বলে কৃষ্ণ সর্বেশ্বর বলি নাহি জানে যেই, কৃষ্ণ যে সর্বেশ্বর যদি আমি জেনে যাই, বুঝে যাই, তাহলে আমি কৃষ্ণেরই ভজন করতাম। হ্যাঁ, ভগবানের তো আরাধনা করতাম। নানা দেবে পুঁজি কর্ম মার্গে ভ্রমে সেই, যে ভগবান যে কৃষ্ণ সর্বেশ্বর এই তত্ত্ব যদি জানতাম, তার নানা দেব দেবী কর্মমার্গে আমরা ভ্রমণ করতাম না। এই ভ্রমণ করতে হচ্ছে। এখন প্রশ্ন করবো তো অসুবিধা কি? ভগবানের তো একটা রূপ। তা তুমি যখন জানতে পারো আমার ভগবানের মধ্যে সব রূপটাই প্রকাশিত, ভগবানের সেবা করলে সব হয়ে যায়, সব রূপের সর্বদেবের সর্বদেবীর মানে সব কিছু মূর্তি কার মধ্যে প্রকাশিত রয়েছে? ভগবানের গোবিন্দের মধ্যে। তা আমি যখন জানি যে ভগবান মধ্যে সব, তাহলে আমার অন্যান্য দেবী ধরা কি প্রয়োজন? একের মধ্যে যখন সব রয়েছে, আমার মূল পুরুষের মধ্যে যখন সব রয়েছে ভগবান, আমি যখন জানতে পারছি, তাহলে আমার অন্যান্য রূপকে ধরার কোনো প্রশ্ন ওঠে না। তো সব রূপের সমাহার, পূজিত সেবিত সব হচ্ছে গোবিন্দের চরণে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তাহলে আলাদা কোনো প্রশ্ন উঠছে? তা তিনি যখন সব, তাহলে এটা কাদের জন্য? আমরা সেই তত্ত্বকে জানতে পারি নাই বলেই আমাদের ধরতে হচ্ছে। এই জন্য প্রশ্নটা এখানে উঠেছে। কৃষ্ণ সর্বেশ্বর বলি নাহি জানে যেই, কৃষ্ণ যে সর্বেশ্বর যিনি জানে না, নানা দেবে পুঁজি কর্ম মার্গে ভ্রমে সেই, নানা দেবে পূজা করে কর্ম মার্গে ভ্রমণ করছেন সেই, মানে যারা জানে না কৃষ্ণ সর্বেশ্বর বলে যিনি জানে না, তিনি এরকম নানা কর্ম করছে। আমার প্রশ্ন হতে পারে ভগবান তো নানা রূপ ধরে, এটা ভগবান তো আর একের মূর্তি। প্রশ্ন, তা আমি বলবো আমি গোবিন্দের মধ্যে যখন সব রয়েছে, আমি তাকে ধরলে যখন হয়ে যাচ্ছে, আমি আলাদা করে ধরতে যাবো কেন? প্রশ্নটা তো এইটাই। আমি তো জানতে পারছি তুমি তো একটাকে ধরেছ, আমাকে একজন ধরলে সব এসে যাচ্ছে। বুঝতে পেরেছ? যত প্রকার ভগবানের দেবীর দেবতাগণের যত সব যে রূপগুলো, সব রূপগুলো ভগবানের মধ্যে বিরাজমান। এই জন্য বিশ্বরূপ দেখালেন তো ভগবান। সকল দেব দেবী, পশু পক্ষী কীট পতঙ্গ, সাগর মহাসাগর ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সব তো দেখেছে। এর দ্বারা তিনি দেখাতে যাচ্ছেন কেন? দেখা যাচ্ছে আমার মধ্যে সব রয়েছে, অর্থাৎ আমার ভজনা করলে, আমার শরণ গ্রহণ করলে সকলের কৃপা তুমি পেয়ে যাবে। এই জন্য শাস্ত্রের কথা রয়েছে, কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার। যিনি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণের প্রতি ভক্তি রয়েছে, শ্রদ্ধা অনুরাগ রয়েছে, সকল দেবতাগণ দেবীগণ সেই ভক্তের কাছে তিনি থেকে যায়, তাকে সাহায্য করে। সব দেবতাগণ দেবীগণ সাহায্য করে, তাকে হেল্প করে। আর সকল দেবতাগণ দেবীগণ সেই ভগবানের প্রসাদ পেতে চায়, কারণ তোমরা তো তাকে দাও, স্পেশাল করে তো আলাদা দাও, তো এই জন্য তিনি চাচ্ছে। আর তুমি যদি মনে করো যে গোবিন্দকে যদি আমি দিই, সকল দেব দেবী গোবিন্দের মাধ্যমে পেয়ে গেল। যেমন অগ্নিতে আহুতি দিলে সকলে পেয়ে যায়। অগ্নি হচ্ছে দেবতাগণের মুখ বলা হয়, পৌঁছে দেয়। তাহলে ভগবানের চরণে সব দিলে সকলে পেয়ে গেল। এ হলো বৈষ্ণব সিদ্ধান্ত। এই জন্য বলে গাছের গোড়া জল দিলে আলাদা করে ডালপালা কোথাও দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেই রকম গোবিন্দের ভজন, গোবিন্দের আরাধনা করলে, গোবিন্দের চরণে ফুল তুলসী দিলে, তাকে সেবা দিলে সকল ওই গাছ যেমন পুষ্টি হয়ে যায়, সেরকম সকল দেবতাগণ দেবীগণ তারাও পত্র পুষ্প ফুলের ন্যায়, ডালপালার ন্যায় তারও ঠিক পুষ্টি লাভ করবে। এই জন্য তো ওখানে বলা আছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণিতে প্রীণিতাং জগৎ, যাকে তুষ্ট করলে
যাকে প্রীতি করলে সকলকে প্রীতি করা হয়, সকল দেবদেবী সকল মনুষ্য সকলকে প্রীতি করা হয়ে যায়, অপ্রাকৃত ক্ষেত্রে সব হয়ে যায়। যাকে তুষ্ট করলে সকলে তুষ্ট হয়ে যায়, যাকে প্রীতি করলে সকলে প্রীতি পেয়ে যায়। প্রীণিতাং জগৎ, এটাই তো বলা রয়েছে। জীবে চিত স্বরূপ বলি নাহি যার জ্ঞান, মায়া জড়াশ্রয়ে তার সতত জ্ঞান। বলে জীবের চিত স্বরূপ বলি নাহি যার জ্ঞান, জীবদের চিত স্বরূপ রয়েছে, এটা যার জ্ঞান নাই। মায়া জড়াশ্রয় তার সতত জ্ঞান, মায়া তাকে জড়াশ্রয় দিয়ে সে অজ্ঞানে অন্ধকারে পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল, এই জন্যে ভগবানও চিৎস্বরূপ, আমাদের আত্মাও জীব চিৎস্বরূপ। এই জন্য উভয় উভয়কে আকর্ষণ করে, উভয় উভয়কে ক্ষেত্রে আকর্ষণ করে। এর জন্যই তো, এই জন্য মিলিত হতে চায়, ভগবানের সান্নিধ্য লাভ করতে চায়, ভগবানের চরণে থাকতে যায়। যেমন যেমন পিতা মাতার কাছে সন্তান যেমন তার পিতা মাতার কাছে থাকতে চায়, স্নেহ প্রীতি ভালোবাসাদের থাকতে চায়, সেরকম প্রত্যেকটি জীব ভগবানের চরণেই থাকতে চায়, কারণ ওইখান থেকে তো এসেছে। জীবের যে স্বরূপগত যে পরিচয়, কার পরিচয়? পরিচয় যেমন পিতার পরিচয় পাওয়া যায়, অন্য জায়গায় মাতার পরিচয় পাওয়া যায়। তাহলে আপনি ভগবানকে আপনি যে পরিচয় ধরুন না কেন, সব পরিচয় ভগবান রয়েছে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ভগবানের মধ্যে সব আপনি খুঁজে পাবেন। আপনি যত প্রকার সম্পর্ক আপনি খাটান না কেন, যত প্রকার আপনার হৃদয়ে ভাবনা করুন না কেন, সব ভাবনার সব কিছু সমাহার রয়েছে ভগবান গোবিন্দের মধ্যে। সবকিছু প্রাপ্তি সমাধান তিনি করতে পারেন। তবে হরিদাস বলে আজ আমি ধন্য, মম মুখে নাম কথা শুনিবে শ্রী চৈতন্য। হরিদাস খুব আনন্দ, আজ ধন্য, হ্যাঁ আমার মুখে মহাপ্রভু কথা শুনবেন। মানে নিজে খুব দৈন্য করে বলছেন, কত মহাপ্রভু কত বড় ভক্ত আছে, কিন্তু আমার পরম সৌভাগ্য যে মহাপ্রভু কৃপা করে। মানে তাহলে ওকে বলাচ্ছে না কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু হৃদয়ে বসে নিজে কথাটা বলছেন, বক্তব্য পেশ করছেন হৃদয়ে বসে। আগে তো শরণাগত, আমি মূর্খ, আমি কিছুই জানি না, কিছু বুঝি না, আপনি আমাকে প্রশ্ন করলেন, আমার বড় বড় ভক্ত রয়েছে। তাহলে সেখানে তিনি বললেন আপনি কৃপা করে আপনি আপনার কথা শুনবেন, আপনি আপনার কথা শুনবেন। মানে আপনি কৃপা শক্তি দিয়ে আমার হৃদয়ে বসে আপনি শ্রবণ করবেন। যেন বাহ্যিক দিক যেন হরিদাস ঠাকুর বলছে, হরিদাস ঠাকুর বলছেন না, ভগবান হৃদয়ে বসে ওকে দিয়ে বলাচ্ছে। এখানে হরিদাস ঠাকুরের মহিমাকে প্রকট করছে। ভগবান যেমন তার ভক্তের মহিমাকে প্রকাশ করে, আর ভক্ত ভগবানের মহিমাকে প্রকাশ করে। এই উভয় সম্পর্ক নিত্য সম্পর্ক। কৃষ্ণজীব প্রভু দাস জড়াত্মিকা মায়া, যে না জানে তার শিরে অজ্ঞানের ছায়া। অনেকে কিভাবে কৃষ্ণ তো জীব, আর প্রভু দাস বলে এটা জড়াত্মিকা মায়া। কৃষ্ণজীব প্রভু দাস এটা জড়াত্মিকা মায়া, যে না জানে তার শিরে অজ্ঞানের ছায়া। এ তত্ত্ব যিনি জানে না, তার শিরে অজ্ঞানের ছায়া লুকায়িত রয়েছে। নামের চিৎস্বরূপ কৃষ্ণের সর্ব ঈশ্বরতা, অন্যান্য দেবগণের কৃষ্ণ দাসত্ব, জীবের চিৎস্বরূপ এবং মায়ার জড়তা না জানাই জীবের অজ্ঞান। বলছে নাম হচ্ছে চিৎস্বরূপ, অপ্রাকৃত বস্তু, আর ভগবান গোবিন্দ সর্ব ঈশ্বর, তিনি সর্ব ঈশ্বর সর্বাশ্রয়।
আর অন্যান্য দেবগণের কৃষ্ণ দাসত্ব জীবের চিৎ স্বরূপ এবং মায়ার জড়তা না জানাই জীবের অজ্ঞান। এইসব তত্ত্ব না জেনে তাদের অজ্ঞানের দ্বারা বশীভূত হয়েছে, এটাই জানতে হয়। কৃষ্ণ প্রভু, জীব হচ্ছে দাস। কৃষ্ণ হচ্ছে প্রভু। কার প্রভু? জীবেরই প্রভু, দাসেরই প্রভু। এবং মায়া হচ্ছে জড়াত্মিক তত্ত্ব, মায়া হচ্ছে জড় তত্ত্ব। এই যে জড়ের প্রতি আমাদের আসক্তি, জড়ে 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 আসক্তি, জড়ের সঙ্গে সম্পর্ক, জড়ের সঙ্গে সবকিছু। কিন্তু ভগবান জড়াতীত, এর বলছেন। জড়াত্মিক তত্ত্ব ইহা জানিলে আর অজ্ঞান থাকে না। ভগবান নিত্য প্রভু, তিনি মায়াধীশ। জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সেবক। এই তত্ত্ব জানলে তাহলে আমাদের ভগবানের প্রতি প্রীতি, ভালোবাসা, মমত্ব প্রকটিত হয়। যদি না হয় তাহলে জানবে আমাদের প্রতি মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে রয়েছে। মেঘনদ অসতৃষ্ণা হৃদয় দ্রবল্য অপরাধ বলছেন। অসতৃষ্ণা হৃদয় দ্রবল্য অপরাধ, অনর্থ এসব মেঘরূপে করে বাদ। এগুলো হচ্ছে অনর্থ। কৃষ্ণ ব্যতীত অন্য বিষয়ের তৃষ্ণা, অর্থাৎ বিষয় ভোগ। তাহলে আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ না হয়ে জড় বিষয়ে অনুরাগ বেশি, তৃষ্ণা রয়েছে। বিষয় ভোগ করার প্রবৃত্তি রয়েছে বলেই তো এটাই জড় বিষয়ে ভোগ প্রবৃত্তি জাগে। কেন না, ভগবান থেকে যখন ছুটে সরে আসবো, মুখ ঘুরিয়ে নিয়ে যখন চলে আসবো, তখন এই জড় বিষয়ের প্রতি, ভোগের প্রতি আসক্তিটা হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। অসৎ তৃষ্ণা হৃদয় দ্রবল্য, অসৎ বস্তুতে আমাদের তৃষ্ণা মানে আসক্তি। আর হৃদয় হচ্ছে দুর্বল, আমরা পারি না। কেন? যদি বলা হয় হরিভজন করে কি হবে, এত কষ্ট, তার মানে কি? তার মনও শক্ত নয়, হৃদয় খুব দুর্বল। দুর্বল থাকার জন্য ভজন করতে পারে না। এই জন্য হরিভজন সকালে করতে পারে না। কেন পারে না? যেরকম নিয়ম নিষ্ঠা এবং যেগুলো জিনিসগুলো রয়েছে সেগুলো করতে পারে। কেন? তা তো সেরকম সংস্কার উন্নত নয়। সংস্কার এরকম অত উন্নত নয় যে উন্নতর দ্বারা ভগবানের প্রতি স্নেহ, প্রীতি, ভালোবাসা জাগবে, ভজন করা প্রবৃত্তি জাগবে। এই জন্য অসৎ তৃষ্ণা রয়েছে। আর হৃদয় দুর্বল, অত্যন্ত দুর্বল। মনও শক্তিশালী না, দুর্বল। যদি বলে এমনি দেখুন না, আমি জানি বিড়ি খেলে শরীর খারাপ হবে, সিগারেট খেলে শরীরের ক্ষতি, মদিরা আদি পান করলে শরীরের ক্ষতি, এবং ফালতু অর্থ যা আমি জানি, কিন্তু এইটুকু মানুষ ছাড়তে পারে না। আর মধ্যে ছেড়ে দাও। তাই এটা কিসের? জড় জগতের হিসাব দেখো না, তার দ্বারা কি দুর্বল। জড় জগতের দুর্বল হয়ে রয়েছে, আর পারমার্থিক তো আর দুর্বল, খুঁজেই পাবে না। যখন সাত্বিক আহার বিহারের কথা যখন বলা হবে, ওরে বাবা রে, ওগুলো আমার দ্বারা হবে না, পারবো না এত। তাই এটা কিসের পরিচয়? অত্যন্ত দুর্বল। সাধন ভজন বা পূর্বে জন্মের সংস্কার অতটা উন্নত নাই তার। মানে উন্নত না থাকার জন্য এই জন্য পিছিয়ে যায়।
যার মধ্যে মনের বল খুব বেশি, শক্তি জানবে তার সাধন ভজনের বল আছে, পূর্বজনের বল আছে, এই জন্য কি হবে এতদিন করে দেখলো না, আর ওগুলো আর খাবোই না, অনায়াসে ছেড়ে দিয়েছে। এরকম খুঁজে দেখুন, এখন অনেক ছেলে পুলে আছে দেখবেন এমনও সৎসঙ্গের সংস্পর্শে এসে সহজেই ওই জিনিসকে গ্রহণ করতে চায় না। তাহলে আমাদের গন্ডগোলটা কোথায় হয়েছে না, আমাদের সংস্কারটা আগে থেকে নষ্ট করে দিয়েছে। আগে আমাদের ভারতবর্ষের মুনি ঋষিগণের যে বিচার ধারণা যেগুলো ছিল, হ্যাঁ, তারপরে বহু বছর ইংরেজ রাজত্ব করে গেছে, তারপরে অন্যান্য তারা রাজত্ব করে গেছে, তাদের মতো প্রভাব বিস্তার করে ঠেকিয়ে দিয়ে চলে গেছে। এই জন্য আমাদের ভারতীয় যে সংস্কৃতি, বৈদিক যে সংস্কৃতি, তা এত বছর চাপা পড়ে গেছিল। বুঝলেন হরে কৃষ্ণ, 200 বছর যে রাজত্ব করেছে ওরা, তাহলে মুসলিম তারও অনেক কিছু উৎপাত করেছে, তার মতো অনেক কিছু করেছে, তার কত মানে ঝড় গেছে চিন্তা করুন। আমাদের সনাতনের উপর অনেক ঝড় চলে গেছে, তবুও এখন সে জিনিস এখনো প্রবাহমান। ওগুলো করার উদ্দেশ্যটা কি, মানে সনাতনটাকে পুরো এবার এবার এমন চাপা যেন কেউ যেন ওই জিনিসকে আর ধরতে খুঁজে যেন না পায়, অতল তলে তলিয়ে দাও। কিন্তু হাজার চেষ্টা করেও কিন্তু কেউ কিছু করতে আজ পর্যন্ত পারেনি। কেন? ভগবান যুগে যুগে এসেছে, কোনো না কিছু দেখছে, সেখানে ভগবান একজনকে পাঠিয়ে দিল, পাঠিয়ে যেখানে সংস্কার করে তুলে দিল কিছুটা, আবার একজনকে পাঠিয়ে দিল, সে সংস্কার করে দিল। দেখো না, যখন শঙ্করাচার্য এলেন, বৌদ্ধ সে এলো, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক, বেদকে মানল না, নাস্তিকতা প্রকট হলো, কিন্তু অহিংসাকে মেনেছে, যে অহিংসা হিংসা করে না, ঠিকই আছে, কিন্তু বেদ যদি মূল বস্তু চলে যাওয়ার হবে, তাই ভগবান শঙ্করাচার্যকে পাঠিয়ে দিলেন। শঙ্করাচার্য এসে কি করলেন, একটা স্টেজ তৈরি করলেন, ওই সময়টাকে ঠিক করার জন্য করলেন। এবার উনি যখন যাচ্ছেন কিছুটা ঠিক করে দিয়ে, আবার 4 জন আচার্য এসে গেল, মধ্যাচার্য, রামানুজাচার্য, বিষ্ণু স্বামী, নিম্বাদিত্য। এবার ইনারা এসে গেলেন, ইনারা এবার এই জিনিসটাকে আর ভালো করে ডিসকাস করে করে তারা আবার বিশাল ভাবে প্রচার করলেন। হরে কৃষ্ণ। এইভাবে সুন্দরভাবে প্রচার করে দেখুন, সে চাপা দিয়ে দিয়েছিল, আবার উঠে এলো, আবার আস্তে আস্তে তোটা ইয়ে হয়ে গেল। তারপরে চলে এলেন মহাপ্রভু, চলে এলেন, তিনি আবার এসে আবার সেই জিনিসটাকে জাগিয়ে তুলে দিলেন। ওনাদের পর ধীরে ধীরে চলে যাওয়ার পর মহাপ্রভু পরিকরগণ যারা ছিলেন, তারা ওই সময়টাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে চলে গেলেন। আবার ধীরে 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 চাপা পড়ে গেল, ধীরে ধীরে চাপা পড়ে গেল। তখন সকালে চলে এলেন ভজনানন্দী, এক এক জায়গা থেকে ভজন সাধন করতে আরম্ভ করে, প্রচার প্রসার হলো না। কিন্তু জীবকে তো জানাতে হবে, তাই ভক্তিবিনোদ ঠাকুরকে এলেন, তিনি এসে এটাকে প্রকাশ করলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দেশে আর ভাবের আচার আচরণগুলোকে আবার ঠিকঠাক করলেন, আর একটু সূর্য ন্যায় প্রকাশিত করলেন। তারপর তার পরিকরগণকে দিয়ে বিশাল ভাবে প্রচার প্রসার করে আজ গোটা বিশ্বে সেই মহাপ্রভুর নাম হরিনাম সংকীর্তন প্রকাশিত হলো। চাপা দিতে পেরেছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার আসবে, আবার ওই তুলে আবার প্রকাশ করে দিবে। এর নাম হলো সনাতন নিত্য বস্তু। এই জন্য ভগবান পাঠিয়ে দেন, জাগিয়ে দেন, আবার লুপ্ত গেলে আবার একজনকে পাঠিয়ে আবার সংস্কার করে দিলেন। এই জন্য অন্যান্য গুলোকে লুপ্ত হয়ে যায়, অন্যান্য যেগুলো রয়েছে লুপ্ত হয়ে যায়, কিন্তু সনাতন কোনোদিন
লুপ্ত হয়নি, হবেও না। যত অত্যাচার আসুক না কেন, যত একে এই করার চেষ্টা করুন, লুপ্ত করার চেষ্টা করুক না কেন, একে কোনোদিন করতে পারবে না। হরে কৃষ্ণ। এই একটা, এটা আত্মার সঙ্গে সম্পর্ক না, আত্মার সঙ্গে সম্পর্ক, বাহ্যিক সঙ্গে সম্পর্ক তো নয়। আমাদের ধর্মটা হচ্ছে আত্মধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম, দেহ ধর্ম নয়। হরে কৃষ্ণ। আত্মধর্ম, নিত্য ধর্ম, সনাতন, যেটা তোমার আত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক। এই জন্য এই জগতে অন্যান্য কিছু না থাকলেও আপনার ভিতরে সেই বীজ রয়েছে, অটোমেটিক আপনাকে প্রকাশ করে দিবে, জানিয়ে দিবে, বুঝিয়ে দিবে। এই জন্য একে লুপ্ত করা যায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। স্বয়ং প্রতিষ্ঠিত, প্রকাশিত, তাকে কি করে চাপা দিবে? যার জন্ম নাই, মৃত্যু নাই, তাকে কি করে চাপা দিবে? সম্ভব নাকি? পুরো চাপা দিতে পারবে না। তথাপি সেই সব সংস্কার তদানীন্তন সময় ছিল। ওইরকম যদি সংস্কার হতো, তাহলে আমরা ছোট থেকে সাত্বিক আহার বিহার দ্বারা একই ঋষির আশ্রমে থেকে তাকে ছেলে পুলেকে সেইভাবে তৈরি করে আবার সংসারে যেত, তারা সেইভাবে তৈরি হতো, সেইভাবে নিষ্ঠাভাবী হতো। কিন্তু সেটা কালের প্রভাবে এইটা হয়েছে। কিন্তু এটা না হলে, যুগটা হচ্ছে কি, কলিযুগ। এই যুগের লোক হচ্ছে কলহ প্রিয়, ঝগড়াঝাটি করতে খুব ভালোবাসে, হিংসা ঈর্ষায় দেশ করতে ভালোবাসে। তা সবাই যদি ওই ভাবনা ভিতরে এসে যায়, তার কলিযুগ তার হলো কি করে? হরে কৃষ্ণ। কলি তার কলহ বার করবে কি করে? এই জন্য দেখা যাচ্ছে যে কলি তার ঠিক কার্য সে ঠিক করে যাচ্ছে। তো এই কলির থেকে, কোরাল গাছ থেকে, মায়ার কোরাল গাছ থেকে যদি বাঁচতে হয়, মহাপ্রভুর কথায় নামকে আশ্রয় করো। তাহলে এই নাম কলির প্রভাব থেকে উদ্ধার করবে, মায়ার প্রভাব থেকে উদ্ধার করবে, সব থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। এই নাম হাত ধরে তাকে নিয়ে চলে যাবে, স্বস্থানে তাকে ঠিক নিয়ে চলে যাবে। নাম সূর্য রশি ডাকে নামা বাজ হয়, শত সিদ্ধ কৃষ্ণ নামে সদাচ্ছাদয়। সম্বন্ধ তত্ত্বের জ্ঞান যাবন না হয়, তাবশ্যে নামা ভা জীবেরও আশ্রয়। এই জন্য সম্বন্ধ সহিত করে ভগবানের ভজন করতে হবে। সম্বন্ধ না হলে ভজন হয় না, সম্বন্ধ না পরিপক্ক হলে হবে না, ভজন হবে না। স্নেহ প্রীতি ভালোবাসা ভগবানের প্রতি জাগবে না। ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক? তিনি কে? কি হরে কৃষ্ণ। তিনি কে? তার ভজন করব, তার করে আমার কি লাভ হবে? সে আমার পিতা, সে আমার মাতা, না কে? সে আমাকে খেতে দেয় না কি করে আমার তার ভজন করব? হরে কৃষ্ণ। তাহলে তার সঙ্গে আমার কি সম্বন্ধ? আজকে সম্বন্ধ করব না আগে থেকে সম্বন্ধ রয়েছে? হ্যাঁ, তার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, আজকে নয়, নিত্য সম্বন্ধ তার সঙ্গে। সে নিত্য সম্বন্ধ আমরা, যেমন কারোর সঙ্গে সম্বন্ধ থাকলে, আত্মীয়তা থাকলে কি করে, কোনো কারণবশত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, তার সঙ্গে আর রাখতে চায় না। কিন্তু এটা তো তার নয়। হরে কৃষ্ণ। ছিন্ন করে দিয়েছিল, ভুলে গিয়েছিলে স্ব কর্ম অনুযায়ী, কিন্তু আবার তার সঙ্গে আবার সম্বন্ধ জোড়া লাগাতে হয়। এটা সৎসঙ্গের মাধ্যমে, শাস্ত্র আলোচনার মাধ্যমে, সদ্গুরু পদাশ্রয়ে পুনরায় আবার সম্বন্ধ তৈরি হয়। সেই সম্বন্ধ গুরু বৈষ্ণবগণ করে থাকেন, এই জন্য গুরুর প্রয়োজন হয়। তাহলে কোন একটা মেয়ে কোন একটা ছেলের সঙ্গে স্বামী স্ত্রী যে সম্বন্ধ কে করে দেয়? ঘটক যোগাযোগ করে বিয়ে দিয়ে অগ্নি সাক্ষী রেখে, ব্রাহ্মণ সাক্ষী রেখে দেন। আর এখন তো সাক্ষীর কোনো প্রয়োজন নেই,
তথাপি কেউ কাউকে ভালোবাসলে মন্দিরে গিয়ে মালা বদল করেছে, তবু তো একটা বদল করে ঠাকুরের সামনে বলছে এ আমার স্ত্রী, আমার স্বামী, তবু তো গিয়ে বলছে। সনাতনী তো, ও যদিও হয়তো অনুষ্ঠান করে বিয়ে শাদী না করলেও দুটা মালা নিয়ে গিয়ে সে দেবী হোক আর দেবী হোক, একটু পুরোহিতকে দিয়ে চরণ স্পর্শ করে সামনে একটু মালা বদল তো করবে। কি হরে কৃষ্ণ, হ্যাঁ কাটুকা চান না করে এটা এটা কিছু তো করবে। এটা তো আছে, দেখা যায় করে, একবার তো করে করে না, তা কিছুও ভাবটা আছে, তা নাহলে এরকম করবে কেন ঠাকুরের সামনে? হ্যাঁ, ঠাকুরের সামনে সিঁদুর দিয়ে হয়তো সে অনুষ্ঠান করলো না, যাই হোক রেজিস্ট্রি ম্যারেজ করে চলে এলাম। তাহলে এখন বর্তমান কলিযুগে যে সম্বন্ধ হয়েছে দেহকে কেন্দ্র করে, দেহ ভোগ লালসাকে কেন্দ্র করে সম্বন্ধ তৈরি, এই জন্য এটা কেটে যাচ্ছে। কিন্তু আত্মা আত্মার সঙ্গে যখন নিত্য সম্পর্ক যখন তৈরি হবে, ও কোনোদিন কাটবে না। হৃদয় গৌর প্রেমানন্দ। আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব বৈষ্ণবী ভো নমো নমঃ। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তনকে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেম।